নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটি চকলেট কেকের রেসিপি, যে কেকটা আমি সসপ্যানে তৈরি করে দেখাবো। একদম ঝামেলামুক্ত একটা কেক এটা। আর এই লকডাউন চলাকালীন যখন বাজার দোকান সমস্ত কিছুই প্রায় বন্ধ, তখন যদি বাড়ির বাচ্চারা কেক খাওয়ার জন্য আবদার করে, স্পেশালি চকলেট কেক খাওয়ার জন্য আবদার করে, তখন কিন্তু একদম এই কেকটা বানিয়ে দিতে পারেন। মাত্র 3টে উপকরণ দিয়ে কেকটা তৈরি হয়ে যাবে আর দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা তৈরি করে নেওয়া যাবে। একদম ঝামেলামুক্ত একটা রেসিপি। তাহলে এবার চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখেই বুঝতে পারছেন একদম সুপার সফট স্পঞ্জি একটা কেক। আর এই কেকটা তৈরি করতে আমি কোনো রকম আটা ময়দা এখানে ব্যবহার করছি না, ব্যবহার করছি এখানে বিস্কুট। বাড়িতে বাচ্চা থাকলে তাদের জন্য সবসময়ই আমরা বিস্কুট বাড়িতে স্টোর করে রাখি। তো আমি সেই রকমই এখানে চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। গুড ডে চকোচিপ কুকিজ যেগুলো হয়, ওটার 10 টাকার প্যাকেটটা আমি এখানে 2টো নিয়েছি। আর কিছু মারি বিস্কিট নিয়েছি। আর এখানে 5টা ওরিও বিস্কিট নিয়েছি। ওরিওর ভেতর থেকে কিন্তু আমি ক্রিমটা বের করিনি। টোটাল এখানে 250 গ্রাম বিস্কুট আছে। যেহেতু এটা চকলেট কেক তৈরি করব, সেই জন্য ম্যাক্সিমামটাই কিন্তু চকলেট বিস্কুট এখানে নিতে হবে। বিস্কুটগুলো আমি প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম হালকা গরম দুধ। দুধ কিন্তু খুব বেশি গরম নেবেন না, চাইলে রুম টেম্পারেচারের দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দেবেন না। দুধটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম। প্রথমে অর্ধেকটা দুধ এখানে দিয়েছিলাম। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে রয়েছে, সেই জন্য আমি এখানে বাকি দুধটাও দিয়ে দিলাম। পুরো 1 কাপ দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। পুরো দুধটা দিয়ে আমি বিস্কুটটার সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা আমি একটু সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি কেকটা যে পাত্রে বেক করব, সেই পাত্রটা আগে রেডি করে নিচ্ছি। আমি আগেই বললাম কেকটা আমি সসপ্যানে তৈরি করব। চায়ের একটা সসপ্যান নিয়ে নিয়েছি আমি এখানে। সসপ্যানের মধ্যে প্রথমে একটা ব্রাশের সাহায্যে একটু তেল মাখিয়ে নিলাম। তারপর বাটার পেপার লাগিয়ে দিচ্ছি এই সসপ্যানের বেসটাতে এবং সাইডগুলোতে। এতে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসবে। ব্রাশে যেটুকু তেল লাগানো ছিল, বাটার পেপারের ওপর থেকে আরও একবার আমি তেলটা ব্রাশ করে দিলাম। যদি বাটার পেপার না থাকে আপনাদের কাছে, যে কোনো সাদা কাগজ এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এই কাজটা কেন আমি আগে করলাম সেটা একটু পরে বলে দিচ্ছি, তার আগে আমি ব্যাটারটা এখানে কমপ্লিট করে নিই। এই ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট। 250 গ্রাম বিস্কিটের জন্য আমি এখানে 1 প্যাকেট ফ্রুট সল্ট পুরোটাই ব্যবহার করব। দেখুন পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দিলাম ব্যাটারের মধ্যে। এর মধ্যে 1 চামচ মতো দুধ দিয়ে দেব, যাতে এই ফ্রুট সল্টটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এরপর চাইলে আপনারা স্প্যাচুলা দিয়েই এটাকে মিক্স করে নিতে পারেন ব্যাটারের সাথে। আমি এখানে মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে আর একবার ব্লেন্ড করে নেব 5 থেকে 6 সেকেন্ডের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ব্লেন্ড করতে লাগবে না, 5 থেকে 6 সেকেন্ড কিন্তু যথেষ্ট এটা ব্লেন্ড করার জন্য। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে রেডি করে রাখা সসপ্যানের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই জন্যই আমি আগে সসপ্যানটা রেডি করে নিয়েছিলাম যে ইনো ফ্রুট সল্ট মেশানোর পরে কিন্তু এই ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ইনোর কাজটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ব্যাটারটা সঙ্গে সঙ্গে সসপ্যানে ঢেলে দিয়েছি। আর এই সসপ্যানটাকে কিন্তু আর ট্যাপ করতে হবে না, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেট করে দিলেই হবে ব্যাটারটা। তা না হলে কিন্তু ভেতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে, সেই এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। এবার আমি চলে আসলাম গ্যাস ওভেনের দিকে। একটা তাওয়া বসিয়েছি গ্যাসে, তার উপরে সসপ্যানটা বসিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি, মানে সসপ্যানটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। এই লো ফ্লেমেই এটাকে বেক করতে দিতে হবে 15 মিনিট মতো। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব যে কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। কেকটা চেক করার জন্য একটা স্কিওয়ার অথবা টুথপিক অথবা ছুরি কেকের জায়গায় জায়গায় এভাবে গেঁথে দেখে নিতে হবে যে স্কিওয়ার বা টুথপিকের গায়ে কিছু লেগে আছে কিনা। দেখুন স্কিওয়ারের গায়ে যেটুকু অংশ লেগে রয়েছে, এটা কিন্তু একদম শুকনো একটুখানি কেক লেগে রয়েছে স্কিওয়ারের গায়ে, তার মানে কিন্তু কেকটা ভালো মতো বেক হয়ে গেছে। যদি দেখেন স্কিওয়ারের গায়ে ব্যাটার লেগে রয়েছে, মানে ভিজে ভিজে কিছু লেগে রয়েছে, তাহলে এটাকে আরও 5 থেকে 10 মিনিট মতো কিন্তু বেক করতে হবে।
কেকটা ফুলে যাওয়ার পর এই সসপ্যানের ঢাকনার মধ্যে একটুখানি স্টিক হয়ে উঠে এসেছে, ওই জন্য ওপরটা দেখছেন একটু ওঠা ওঠা মতো দেখতে লাগছে। কেকটা কিন্তু খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে কেকটাকে নামিয়ে নেব। কেক বেক হওয়ার পরেও যদি গ্যাসের উপরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কেক ওভার বেক হয়ে যাবে এবং শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে তাতে। তবে কেকটা গ্যাস থেকে নামানোর পরেই সঙ্গে সঙ্গে সসপ্যান থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে যদি গরম অবস্থায় এটাকে বের করা হয়। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপরই কিন্তু সসপ্যান থেকে কেকটাকে বের করতে হবে। আমি একটু ন্যাচারাল লাইটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকের কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে না দারুণ টেস্টি হয়েছে। সত্যিই কিন্তু ভীষণ টেস্টি আর ইয়ামি হয়েছিল এটা খেতে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি। এবার এটাকে সসপ্যান থেকে বের করে তারপর এটাকে একটু সাজুগুজু করি আপনাদেরকে দেখাবো। যেহেতু বাটার পেপার দেওয়া রয়েছে সসপ্যানের মধ্যে, তাই কেকটা বের করতে কিন্তু একটু অসুবিধা হবে না। আমি একটা প্লেটের মধ্যে সসপ্যানটা ধরে এভাবে উল্টে দিলাম, তাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসলো। এবার কেকের চারিদিক থেকে বাটার পেপারগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে, কোথাও থেকে একটু পুড়ে যায়নি বা কোথাও থেকে একটুও কম বা বেশি বেক হয়ে যায়নি। এবার আমি দেখাচ্ছি কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে কিন্তু কেকটা, দেখেই বুঝতে পারছেন। চাইলে আপনারা এই অবস্থাতেই কেকটাকে সার্ভ করে দিতে পারেন, তবে আমি এটাকে একটু সাজুগুজু করিয়ে তারপর এটাকে সার্ভ করব। আমি একটু চকলেট ট্রাফেল সস ব্যবহার করছি কেকটাকে সাজানোর জন্য। সমান পরিমাণে ফ্রেশ ক্রিম আর ডার্ক চকলেট আমি এখানে একসঙ্গে গরম করে নিয়ে ভালো করে মিক্স করে এইটা কেকের ওপরে দিলাম। কেকের ওপরে এই চকলেট ট্রাফেল সসটা দেওয়ার ফলে একটু চারিদিকে ছড়িয়ে গেছিলো সসটা, সেই জন্য আমি কেকটাকে অন্য একটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর বাকি ডেকোরেশনটা কমপ্লিট করব। তবে ডেকোরেশনটা কিন্তু একেবারেই অপশনাল, এমন নয় যে ডেকোরেট না করলে আপনারা কেকটাকে সার্ভ করতে পারবেন না। একদমই ডেকোরেশন ছাড়াও কিন্তু কেকটা সার্ভ করা যাবে। চকলেট ট্রাফেল সসের ওপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে ওয়ালনাট ব্যবহার করেছি, তবে এখানে আপনারা কাঠবাদাম, চীনাবাদাম অথবা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। কেক সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কেকটা একদম রেডি সার্ভ করার জন্য। আমি এবার কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে টেক্সচারটা কেমন হয়েছে। কেকটা কাটার সময়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে। আরেকটা কথা এখানে বলে দিই, যদি কেকে আপনারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খান তাহলে 1/4 কাপ মতো চিনি গুঁড়ো করে আপনারা ব্যাটারের মধ্যে অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন চকলেট বিস্কুটে যতটা মিষ্টি থাকে ততটা এনাফ, তাহলে কিন্তু আর এক্সট্রা চিনি মেশানোর দরকার নেই। তাহলে অবশ্যই এই কেকের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।